Well begun is half done. আপনার প্রতিটি দিন একটি পারপাসের সাথে পাওয়ারফুল রিচুয়ালসের সাথে শুরু করার অভ্যাস আপনার সমগ্র জীবনকে ট্রান্সফর্ম করে দিতে পারে। নমস্কার, আমি আবিরা। আজ দ্য মিরাকল মর্নিংয়ের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। এবার সময় হয়ে এসেছে নিজের মধ্যে লুকিয়ে থাকা সেই সকল সম্ভাবনাকে জানার, অর্থাৎ আনলিমিটেড পসিবিলিটিসকে জানার। কেননা এই বই থেকে যে তিনটি বিষয় সামনে বেরিয়ে আসে তা হলো আপনি সেই সব কিছু করতে পারেন যা এই পৃথিবীর বাকি মানুষেরা করতে পারে, আর আপনাকে এই কথা সম্পূর্ণরূপে বিশ্বাস করতে হবে যাতে আপনি আপনার গোলস পর্যন্ত পৌঁছতে পারেন আর আপনার আশেপাশে থাকা মানুষদেরকে প্রভাবিত করতে পারেন। দ্বিতীয়টি হলো নিজেকে ইমপ্রুভ করার জন্য আপনাকে প্রতিদিন আলাদা করে সময় বের করতে হবে, আর তখনই আপনি সেখানে অবধি পৌঁছতে পারবেন যেখানে আপনি পৌঁছতে চান। আর তৃতীয় কথা হলো আপনি সারাদিনে কেমন প্রোডাক্টিভ ওয়েতে কাজ করেন তা ডিপেন্ড করে আপনি আপনার সকালকে কিভাবে অতিবাহিত করেন, যার অর্থ সহজ ভাষায় বললে আপনার গোলস আপনার দিনের কাজের উপর ডিপেন্ড করে আর আপনার সারা দিন আপনার সকালের উপর। আর আপনি যদি আপনার সকালকে বানান তাহলে এটা নিশ্চিত যে আপনি আপনার গোলসকে অ্যাচিভ করতে পারেন। কিন্তু প্রবলেমস হলো এটা যে সকালে ঘুম থেকে ওঠা কেউই পছন্দ করে না। এই মিরাকল মর্নিং নামক বইটি আপনাকে সেই সকল পদ্ধতি সম্পর্কে অবগত করাবে যাতে আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন আর নিজের সকালকে এনজয় করতে পারেন। যদিও আমরা সবাই জানি যে সকালে ওঠা হেলথ ও মাইন্ডের জন্য খুবই কার্যকরী। যদি আপনি এই গ্রন্থে দেওয়া মর্নিং রুটিনকে ফলো করেন তাহলে আপনি আপনার সমগ্র দিন খুব ভালোভাবে প্ল্যান করতে পারবেন। তো এটা তো হলো আপনার সমগ্র দিনের প্ল্যানিং। আপনি কি কখনো শুনেছেন যে 95% রিয়েলিটি চেকের বিষয়ে যদি অ্যান্সার হয় না, তাহলে আমি বলতে পারি এই কনসেপ্ট বলে 95% মানুষ এই ছোট ছোট জিনিসের সাথে বেঁচে থাকতে শিখে নেয় যা তারা তাদের জীবনে পেয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই ধরনের মানুষেরা সেই সকল কিছু পেতে পারে যা তারা তাদের জীবন থেকে চায়। কিন্তু এবার প্রশ্ন হলো যে আমরা এমন কি করব যা ওই 95% মানুষের মধ্যে আমরা সামিল না হই? বিষয়টা খুব সহজ। আপনাকে শুধু 3টি স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ হলো আপনাকে 95% মানুষের বিষয়ে জানতে হবে আগে। হ্যাঁ, এই স্টেপ বলে আমরা যদি আমাদের সকল ক্ষমতার সাথে বেঁচে থাকার জন্য কঠিন পরিশ্রম না করি তো আমরাও সেই 95% মানুষের মধ্যেই সামিল হব যারা বিনা পরিশ্রমে হাতিয়ার তুলে দিয়েছে। একটি শ্রেষ্ঠ জীবন যাপনের জন্য পরিশ্রমের পরিবর্তে হার মেনে বসে পড়া খুব সহজ ব্যাপার, কিন্তু সেই জীবন আফসোস ও দুঃখের দ্বারা পরিপূর্ণ হবে। সেই দুঃখ হবে হারের আর নিজের অসফলতার। তাই আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করার সাথে সাথে অপরকে তাদের গোলস অ্যাচিভ করার সাথে সম্পূর্ণ সাহায্য করতে হবে। এর মাধ্যমে আমরা সমাজে একটি উদাহরণ দিতে পারি যে সকল মানুষেরা পরিশ্রমের দ্বারা নিজের গোলসের ওপর কাজ করে তারা কখনো ফেল হয় না। দ্বিতীয় পদক্ষেপের কথা বললে আপনাকে সেই সকল কারণ সম্পর্কে অবগত হতে হবে যা আপনাকে সাধারণ বানায়। নিজেকে সাধারণ ভাবার এই যে মানসিকতা, ব্যাস এটাই আপনার এবং আপনার সাকসেসের মধ্যেকার সব থেকে বড় এবং মোটা দরজা। তো আমরা এখানে এমন কিছু রিজনস আপনাদেরকে বলবো যা আপনাকে ভাবতে বাধ্য করে। যেমন আমাদের সর্বদা আমাদের পাস্টের বিষয়ে ভাবা, পুরনো খারাপ জিনিসের কথা মনে করা, নিজের জন্য সবচেয়ে ছোট গোলস রাখা এবং অল্পেই খুশি হয়ে যাওয়া, নিজের কর্তব্য কর্ম থেকে পালানো, বড় চিন্তা ভাবনাকে ঘৃণা করা আর প্রতিটি ভুলকে কৌতুক এবং মজার ছলে নিয়ে নেওয়া।
এই সকল কিছু আপনাকে একজন নর্মাল অর্থাৎ সাধারণ মানুষে পরিণত করে। এবার আসি তৃতীয় পদক্ষেপের বিষয়। এর বিষয় হলো সময়ের সাথে চলা। যদি আপনি চান আপনাকে বাকিদের থেকে আলাদা কিছু করতে হবে, তো করুন, অবশ্যই করুন, তবে আজই। কালের ভরসায় রাখবেন না, কারণ আপনার সেই কাল কখনো আসবে না। জীবনে অনেক বড় বড় চেঞ্জেস আমাদের হার্ড ওয়ার্ক থেকেই আসে। এজন্য আপনি যা কিছু করতে চান তা আজই করুন, কেননা এটি হলো সাকসেসের সূত্র। এবার সফল হওয়ার রাস্তা তো আমি আপনাদেরকে বলে দিলাম, কিন্তু স্টিল প্রবলেম হলো সকালে ওঠা। এখনো না ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে, সকালে ঘুম থেকে কিভাবে উঠব। মনে হচ্ছে আপনিও ওই সকল মানুষদের মতনই অ্যালার্ম ঘড়ি বারবার রিং শোনা সত্ত্বেও ঘুম থেকে ওঠেন না, আর তখনই ওঠেন যখন ওঠা আপনার বাধ্যতা হয় অফিসে যাওয়ার জন্য, নয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ এসে পড়ায়। তাহলে বিশ্বাস করুন, আপনি নিজেই আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। যদি আপনি আপনার দিনই শুরু করতে না চান, তাহলে আপনি আপনার স্বপ্নকে কিভাবে অ্যাচিভ করবেন? তাহলে তো আপনি শুধু আপনার স্বপ্নের মধ্যেই জয় পেতে থাকুন, খুশি হতে থাকুন, না পরিশ্রম করার প্রয়োজন, না অন্য কোনো কিছু করার। কিন্তু আপনি যখন রিয়ালিটির মুখোমুখি হবেন, আপনি তখন খুব মুশকিলে পড়বেন। তাই সকালের শুরুতে আমরা যা অনুভব করি, সেই চিন্তার দ্বারা আমাদের গোটা দিনটা যায়। সকালে ঘুম থেকে ওঠা মানুষেরা এটিকে কনফার্মও করেছেন। যদি ঘুম থেকে ওঠার পরে আপনার মনে হয় আজকের দিনটা তো খুবই খারাপভাবে কাটবে, আজ তো কিচ্ছু ঠিকঠাক হবে না, তাহলে দেখবেন সকালে এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। বিশ্বাস করুন, আপনার দিন খারাপভাবেই কাটবে। ঠিক এর অপোজিট, যদি সকালে ঘুম থেকে উঠে আপনি ভালো কিছু অনুভব করেন, তাহলে আমাদের দিন এমনটাই কাটবে। আর এটা আমাদের ঘুমের ডিউরেশনের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ঘুমের প্রয়োজনীয়তার উপর। তো এটা ম্যাটার করে না যে আপনি কত ঘন্টা ঘুমিয়েছেন। যদি আপনার মনে হয় যে আপনি যতক্ষণ ঘুমিয়েছেন সেটা যথেষ্ট আপনার জন্য, তাহলে আপনি আপনার সকালকে এনজয় করতে পারবেন। আপনি কতক্ষণ ঘুমিয়েছেন সেটা জানার চেয়েও মূল্যবান হলো আপনার ঘুম সম্পূর্ণ হয়েছে। এবার আপনি ভালো দিনকে উপভোগ করবার জন্য প্রস্তুত। আর একবার যখন এই বিষয়টা ভাবা আপনার অভ্যাস হয়ে যাবে, তখন সকালে ঘুম থেকে ওঠা একটুও অসম্ভব বলে মনে হবে না। আর দেখবেন আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। কিন্তু ওই সকল পরিবর্তন তখন আসবে যখন আপনি সকালে তাড়াতাড়ি উঠবেন।